হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবারও তোমাদের সামনে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে মুম্বাই রিজিয়নে তোমাদের স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। তো তোমরা যে এখানটায় যে কোন পোস্টে নিয়োগ করবে, কতগুলি শূন্যপদ থাকছে এবং এজ ক্রাইটেরিয়া কী থাকবে, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের পার মান্থ স্যালারি কী দেবে এবং তোমাদের যে এক্সামিনেশন সিটি কোথায় থাকছে, ফর্ম অ্যাপ্লাই করবে কীভাবে, স্টেপ বাই স্টেপ এ টু জেড আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এখানটা রয়েছে যে ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স মুম্বাই। দেখতে পাচ্ছ যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে যে নোটিফিকেশন জারি করেছে সেটি আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এখানটা রয়েছে যে তোমাদের যে প্রথমে বলে দিই, তোমাদের যে পোস্টগুলিতে তোমাদের পজিশনগুলিতে নিয়োগ করবে সেটি আগে জানিয়ে দিই তোমাদের। এখানটায় দেখতে পাচ্ছ, এখানটায় প্রথমে রয়েছে তোমাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, স্টেনোগ্রাফার গ্রেড 2 স্টেনো এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট টিএ বা মাল্টি টাস্কিং স্টাফ এমটিএস এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট সিএ। দেখতে পাচ্ছ এই পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করবে এবং শূন্য ভ্যাকেন্সি রয়েছে তোমাদের, টোটাল রয়েছে 291টি। সঙ্গে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটাতে ভ্যাকেন্সি রয়েছে বা শূন্যপদ রয়েছে। পে লেভেল দেখতে পাচ্ছ এখানটায় যে আইটিআইয়ের ক্ষেত্রে হয়ে থাকলে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স আইটিআই, যাকে শর্ট ফর্মে বলে, এখানটায় পে লেভেল 7 অনুযায়ী 44,900 থেকে 1,42,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। এবং তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 স্টেনোর ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা পার মান্থ স্যালারি। এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে টি এর ক্ষেত্রে তোমাদের 25,500 থেকে 81,100 টাকা পার মান্থ স্যালারি দেবে। এবং এমটিএসের ক্ষেত্রে পার মান্থ হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পার মান্থ স্যালারি দেবে। এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে তোমাদের 18,000 থেকে 56,900 টাকা পার মান্থ স্যালারি দেবে। অনলাইনে ডেট, ইম্পর্টেন্স ডেটটা আগে তোমাদেরকে জানিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্স ডে হচ্ছে তোমাদের 22 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। তোমাদের 22 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অনলাইনের মোডে তোমাদের 19/1/2024 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকবে অনলাইনে আবেদন করার জন্য। তার আগে জানিয়ে দিই, এখানটা রয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কী থাকছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানটায় এজ লিমিট কী থাকছে তোমাদের, এখানটায় ট্যাক্স মানে হচ্ছে আইটিআই অথবা ইন্সপেক্টর অফ ট্যাক্স ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। বাকি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের হয়ে থাকলে তোমাদের 18 থেকে 27 এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 27 এবং এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25 এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। রিল্যাক্সেশন হচ্ছে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমরা যেরকম বয়সের ছাড় পাও এসসি এসটি ওবিসিরা, তোমরা তেমনটাই পেয়ে যাবে এখানটায়। এবং তোমাদের এখানটায় কোয়ালিফিকেশান, এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তোমাদের এখানটায় সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ এবং নেম অফ দ্য পোস্ট এবং এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানে রয়েছে। যেটা রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স দেখতে পাচ্ছ রয়েছে এখানটায়, তার কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, ডিগ্রি রিকগনাইজ ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান। তো যে কোনো শাখা থেকে স্নাতক পাস বা যে কোনো স্নাতক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, এখানটা রয়েছে তেমনটাই। এবং স্টেনোগ্রাফার 2 ক্ষেত্রে তোমাদের কী থাকছে, 12 পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে যে কোনো শাখা থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের ডিগ্রি অফ তো তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস হতে গেলে আবেদন করতে পারবে। এমটিএসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস হতে গেলে আবেদন করতে পারবে, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না বা কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এখানটায়। ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট কি কোন তোমাদের শিক্ষা যোগ্যতা কী লাগছে, এটাও শুধুমাত্র মাধ্যমিক পাস হতে গেলে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করবে কীভাবে, তোমাদের এখানটা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশ এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবে। তো এটা জানিয়ে দিয়ে কোথা থেকে প্রকাশিত করেছে, এখানটায় নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পারসন ইন দ্য ক্যাডার অফ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এমটিএস এবং তোমাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 2023 দেখতে পাচ্ছ আবেদন করার জন্য নোটিফিকেশন জারি করেছে। এখানটায় তোমাদের ডেটও উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানটায় ডেট উল্লেখ করা রয়েছে এবং ফাইল নম্বর এখানটায় উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানটায়। তো এখানটায় তোমাদের বললাম যে এই পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করবে। তো কোন কোন গেমগুলির ওপরে তোমরা আবেদন করতে পারবে জানিয়ে দিই তোমাদেরকে। লিস্ট অফ গেমস দেখতে পাচ্ছ, এই গেমগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল রয়েছে তোমাদের গেম 65 মানে 65টি গেম রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের যেটা আছে রয়েছে তোমাদের মধ্যে তোমরা সেটা আবেদন করতে পারো। ব্যাডমিন্টন রয়েছে, বেসবল রয়েছে, বাস্কেটবল রয়েছে, নেটবল রয়েছে, মোটর স্পোর্ট রয়েছে, পোলো রয়েছে,
তারপর রয়েছে এখানটায় বক্সিং রয়েছে, জুডো রয়েছে, দেখতে পাচ্ছ বক্সিং, ক্যারাম, চেস, ক্রিকেট, সাইক্লিং, তারপর হচ্ছে গোল্ফ, ফুটবল, তারপর হচ্ছে তোমাদের সফটবল, রানিং, রোয়িং, রোল বল, টেনিস রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে, হকি রয়েছে, তোমাদের হ্যান্ডবল রয়েছে, ফুটবল রয়েছে, খোখো রয়েছে, কুডু রয়েছে, টেনিস রয়েছে, তোমরা এখান থেকে ভলিবল রয়েছে। তোমাদের যেই গেমটা রয়েছে তোমরা এখান থেকে বেছে বা তোমাদের যেটা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন প্রক্রিয়া কী থাকছে এখানটায়? সিলেকশন প্রক্রিয়া হচ্ছে তোমাদের গেমের উপরে ডিপেন্ড করবে, তোমরা কোন পজিশানে কী রকম র্যাঙ্ক করেছো সেইভাবেই তোমাদের হবে, বা তোমাদের যে দেখতে পাচ্ছ এখানটায় ডিটেলসে জানানো রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পারো। তবুও আমি জানিয়ে দিই তোমরা যে গেমসে কোন পজিশানে কে খেলেছো তেমনটাই এখানটায় নিয়োগ হবে এখানটায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, কারণ এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ।